এক্সকিউজ মি, এই তুমি মনসুর না? হ্যাঁ আমি মনসুর, কিন্তু আপনি কে? ওমা, তোমরা চিনতে পারতেছস না? আমি জোসনা, তোর ক্লাসমেট। জোসনা আমার ক্লাসমেট? আচ্ছা আপনার সাথে আমি কোন স্কুলে পড়ছি বলেন তো? আল্লাহ মনসুর, তুই ভুলে গেছস? তুই আর আমি একসাথে খাতারগাঁও হাই স্কুলে পড়ছি, এবার চিনছস? খাতারগাঁও হাই স্কুল? না এখনো চিনতে পারতেছি না। ও কি, আমার বাড়ি হাড়িভাঙ্গা, আমি মফিসারের মাইয়া জোসনা। এইবার চিনছস? এইবারও চিনতেছি না, আর ববির স্যারেও চিনতেছি না। আরে কি কস, তুই আমারে চিনতে পারতেছস না? আমি আগে যেরকম মোটা ছিলাম, এখন তুই মোটাই আছিস, তুই আমারে চিনতে পারতেছস না কেন? আরে আপনার তো আমি কোনোদিন দেখিই নাই, চিনব কই থেকে? ডিস্টার্ব করেন না তো, যান অন্যদিকে যান। আল্লাহ কি কয়, আমারে নাকি কোনোদিন দেখাই নাই। আচ্ছা আপনি কি ওর বউ? জি, আমি মনসুরের ওয়াইফ। ও তাহলে তো আপনি আমার ভাবি। ভাবি বিশ্বাস করেন, আমি আর মনসুর একই স্কুলে পড়তাম, ও তো আমারে ভালো করে চিনতো। এখন কেন যে কইতেছে চিনতেছে না আমি বুঝতেছি না। আচ্ছা ভাবি, ওর স্মৃতি শক্তি নষ্ট হয়ে গেছে? আল্লাহ আবার কি কইতাছেন এগুলা? না না না, স্মৃতি শক্তি নষ্ট হবে কেন? সব ঠিক আছে। আচ্ছা এত কইরা যেহেতু কইতেছে, একটু ঠিক করে চাই দাও না, চিনো কিনা দেখি তো। ও না, চিনতে পারতেছি না। আল্লাহ রে, তুই কেন যে আমারে চিনতেছস না আমি বুঝতেছি না। আচ্ছা শুন, তোর আমি ভালো করে বুঝাই কই। ওই যে আমাগো ক্লাসে যে মোটা করে একটা মাইয়া ছিল, সব সময় বেঞ্চের পিছনে যায় বসতো, সব সময় শুধু খাইতো আর খাইতো, মানুষজন ওরে নিয়ে যা হাসাহাসি করতো, আমি সেই মোটা মাইয়া জোসনা। এবার চিনছস? না চিনতেছি না, আর চিনার চেষ্টা করেন না তো। আপনি যতই চিনার চেষ্টা করবেন আমি আপনার চিনতেছি না, চিনবো না। আমি আমার বউরে নিয়ে হানিমুনে আসছি, ডিস্টার্ব করেন না, যান আসো। এই খাড়া, আরে আমিও আমার জামাই বশিরের কাছে ঘুরতে আইছি। আমার জামাই তো মালয়েশিয়া কাজ করে, ওই যে বশির তোর লাগে যে পরিচয় করে দিছিলাম ভাই, মালয়েশিয়া দেখো যখন বাড়িতে গেছিল, মনে নাই? ও বশির? হ্যাঁ বশির নামের একজনকে আমি চিনি, আলী বশির, কিন্তু ওনার তো অনেক বয়স বেশি, আপনার বাপের বয়স হইব। চিনতেছি না, আপনার জামাই কোন বশির আমি চিনতেছি না। এই চলো তো। ওরে আল্লাহ রে, তোর কথা শুনে তো আমি নিজেই কনফিউজ হয়ে গেছে, আমি জোসনা কিনা আমার নিজেরই এখন বিশ্বাস হইতেছে না। আচ্ছা আপা, বাদ দেন না, অনেক তো চেষ্টা করলেন, উনি যেহেতু চিন্তাছেন না, তাহলে আর জোরাজোরির দরকার না। আপনি যান, আপনার কামে আমরা জায়গা। হ্যাঁ আমি যাইতাছি, কিন্তু ভাবি একটা কথা কয়ে দেই, আপনি ওরে ভালো করে মন পিঠা খাওয়ান, তাহলে দুদিন পরে আপনারই ভুলে যাবো গা, চিনতে পারবো না। এই কি কয়ে গেল? কি কয়ে গেল? হ্যাঁ এই তুমি কি আসলে তারা চিনতে পারো নাই? আরে না চেনার কি আছে, জোসটা ওরে প্রথম থেকে আমি চিনা ফেলাইছি। আমিও ক্লাসে পড়তো, একসাথে পড়তাম, সারাদিন খাই 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 করতো, পিছনে সিটে বসে বসে খালি খাইতো আর স্যারের বকা খাইতো। ও আল্লাহ, তাহলে তো তুমি তারা চিনছই, তারা কইলা কে লাগা তারা চিনো না? আরে ও খালি খাই খাই করে, ওর যদি এখন আমি কই জ্বরে চিনছি, পরে আবার কই যে রে খাওয়া ওইটা খাওয়া, আবার দেখা গেল আমাকে হোটেলেও যাইতেছে, হোটেলের রুমে গিয়ে যদি বসে থাকে, এগুলা করলে আলাদা খরচ না? এই খরচের ভয়ে আমি ওরে কইছি যে আমি ওর চিনি। রে আল্লাহ, তুমি যে এত বড় মিথ্যাবাদী আর কিপটা! কয়টা টাকা বাঁচানোর লেখা তোমার ছোট্টবেলার বান্ধবী ক্লাসমেটরা কিছু চিনো না? তুমি আসলে কি আমারে কত? আমি একজন মানুষ, কিন্তু একটু হিসাবই। তাড়াতাড়ি চলো, জুস আবার আইসা আবার খাই খাই করবো। আও সি 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 সি। মনসুর, অনেক তো ঘুরছি, আর ভালো লাগতেছে না, ক্ষুধাও লাগছে, আমার লাগে খাওয়ানোর ব্যবস্থা করো। আরে এই পার্কের মধ্যে আমি খাওয়ানোর ব্যবস্থা করতে করবো? ঘুরতে আসছো, ঘুরো, হোটেলে যাইয়া তারপরে খাবো না। কি কইতাছো? তুমি জানো না ক্ষুধা লাগলে আমার সহ্য হয় না, আমার খাইতে হয়। তুমি এখন খাওয়ানোর ব্যবস্থা করো। কইতে করবো আমি জানি না, আমার ব্যবস্থা করে যাও। আরে আসো, কোত্থেকে ব্যবস্থা করবো আমি, আন্দাজ একটা কথা। তোমার খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। হ্যাঁ আসো। জোসনা দোস্ত, কেমন আছস? কি করতেছস তুই? কি রে, তুই একটু আগে আমার চিনতে পারছ নাই, এখন তুই আমার জিজ্ঞাসা আমি কেমন আছি?
ঘটনা কি? আমি তো তোর সাথে মজা করছি, আমি তোর ঠিকই চিনছি, কিন্তু না চিনার অ্যাক্টিং করছি। তুই তো জানো ছোটবেলা থেকে আমি একটু দুষ্টু। তুই তো দুষ্ট না, আমি তো জানি তুই কিপটা আসিলি। আরে বোকা, আগে কিপটা ছিলাম কিন্তু এখন দুষ্ট হয়ে গেছি। এটা করে বাদ দে তো। এখন ক, তোর বাড়ির সবাই কেমন আছে? চাচা চাচি তোর জামাই সব ভালো আছে তো? ভালো আছে। আরে ভালো তো থাকতেই হইব। আমি সব সময় তোর বাড়ির লিগা, তোর বাড়ির মানুষের লিগা, তোর লিগা সবসময় দোয়া করি মন থেকে। যাই হোক, খাওয়ার অভ্যাসটা এখনো তোর গেল না। এত বড় একটা পিৎজা একলা একলা টানতে পারবি? জানতে পারবি মানে? মানে এত বড় একটা পিৎজা তুই একা একা খাইতে পারবি? আরে এরকম 4-5টা পিজা আমি এক বসে খায়ালাই, এনা পাই না দেখে আমি একটাই খাইতেছি কষ্ট কইরা। আচ্ছা শোন, আমার বউ তোর সাথে একটা ছবি তুলতে চাইছে। ধর তুই আর আমার বউ দুজনে মিলে পিৎজা খাইতেছস, এরকম একটা অভিনয় করবি, আমি দূরে থেকে ছবিটা তুলুম। আচ্ছা বসো। এই চুপ করো। কি আমি তোমার কইছি আমার খিদা লাগছে, আমার খাও নাই না তো? আমি কোন কইছি ছবি তুলমু? আরে খাইতে খাইতে ছবি তোলার অ্যাক্টিং করবা, আসো। পারুম না আমি অন্য মাসে খাওন খাবো না, তুমি যাও লাগে খাওন যাও। আরে অন্য মানুষ কই দেখলা? সে আমার বন্ধু, আমার দোস্ত, নিজেদের মানুষ, এর খাবার খেলে সমস্যা নেই। আসো খাও তো। আরে খাবো না কইছি না, খাও। তুমি যে কিপটামি করো না, তোমার কিপটামি আজকে আমি শিক্ষা দিতেছি। খাও আপা, সে কিন্তু আপনার চিনে, কিন্তু তারপর না চিনার ভান করছে। কে লেগা জানেন? কে লেগা? আপনার যদি চিনে তাহলে তো আপনি কইবেন দোস্ত চল একটু জায়গাটা ঘুরে দেখি, একটু আমার খাওয়া, একটু তোকে হোটেলে নিয়ে যা। ওর তো টাকা খরচ হইব, এই কিপটা টাকা যাতে খরচ না হয় এর লেগা কইছে আপনার চিনে না। ওরে আল্লাহ, তাই? হ্যাঁ আপা তাই। আর এখন আপনি তার বন্ধু, আপনার চিনে, এগুলা কেন বলতেছে জানেন? কেন? এই যে আপনি এখানে বসে খাইতেছেন, এই খাওয়ানোর লোভে। আপনার সাথে যদি আমি খাই তাহলে তো তার টাকাটা খরচ হইতেছে না, ফ্রি ফ্রি আমি খাইতে পারতাছি। শুধুমাত্র এই জন্য আপনার চিনে। দোস্ত তুই ওর কথা একদম বিশ্বাস করিস না, মিছা কথা কইতাছ। চুপ! কিপটার বাচ্চা কিপটা, তুই আগে কিপটা ছিলি, এখন তো আরো বেশি কিপটা হইছস। আমি তো তোর কাছে খাইতাম না, তোরে উল্টা খাওয়াইতাম, তোরে শপিং করাই দিতাম, আমার টাকায় তোরে ভালো ভালো জায়গায় ঘুরাইতাম। কি তুই এই কথা আগে কস নাই কেন? তোর তো আগে দোস্ত কয়ে দৌড়ায় তোর উপরে ঝামেলা পড়তাম। কি লেগে ঘুমো আগের থেকে? হ্যাঁ, দেখলাম তুই মানুষটা কেমন। তুই যে তো আমার চিন্তা না চিনার ভান করছস, তাহলে আমিও তোরে চিনি না। যাবে। আচ্ছা দোস্ত যাইতাছিস ভালো কথা, তাহলে আমার বউরে এক পিস পিৎজা দেও, খাইবো, খিদা লাগছে। তোর আমি জীবনেও দেব না, এক পিসও দিব না। দে না, এমন করছ। যা ভাগ। বিদেশের একটা জিনিস আমার খুব ভালো লাগে, দিনেও ফকফকা রাইতেও ফকফকা। তোমার মুখটা এরকম করে রাখছো কেন? মনসুর, আশেপাশে কি কোনো বাথরুম আছে? কেন বাথরুম দেখতে মন চায়? আরে বাথরুমে যাইতে হইব একটু জরুরি। তো বাথরুম থাকবো না? বাংলাদেশের মানুষ খালি বাথরুমে যায়, বিদেশের মানুষ মনে হয় বাথরুম যায় না। আছে, তোমার এক্ষুনি আমি টান্ডাসে নিয়ে যাইতেছি। টান্ডাসে যাই কি করবো? আমার বাথরুমে যাইতে হইব। আরে মূর্খ, মালয়েশিয়ার বাথরুমে টান্ডাস কয়। আসো, বুঝ ওইখানে টান্ডাস লেখা আছে, আসো।